দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথশ্চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চলেছে ঝুলন যাত্রা মহা মহোৎসব, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দের শুভ ঝুলন যাত্রা মহা মহোৎসব 2025 খ্রিস্টাব্দে কবে পালন করা হবে। এই ঝুলন যাত্রা মহা মহোৎসব কবে থেকে চালু হচ্ছে? তো পবিত্র রোপণী একাদশী অর্থাৎ 19শে শ্রাবণ 5ই অগস্ট 2025 মঙ্গলবার থেকে 23শে শ্রাবণ 9ই অগস্ট বলরাম পূর্ণিমা অর্থাৎ শনিবার পর্যন্ত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হবে। তো সূত সংবাদ ও স্কন্দ পুরাণে উল্লেখ আছে, দোলে চ দোল গোবিন্দ, অর্থাৎ এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষের ঝুলন যাত্রায় ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দ তিনি কুঞ্জের মধ্যে বা দোলনার মধ্যে তিনি ঝোলেন, অর্থাৎ দোল দেওয়া হয়, ঝুলন যাত্রা পালন করা হয়। দোলে চ দোল গোবিন্দ। তো চাপে চ মধুসূদন, অর্থাৎ বৈশাখ মাসের এই যে চন্দন যাত্রা হয় 21 দিন যাবত, সেই সময় ভগবান শ্রী শ্রী রাধা মাধবের নৌবিহার হয়। তো নৌকায় করে চেপে তিনি বিহার করেন, অর্থাৎ চাপে চ মধুসূদন। এবং আরেকটি পয়েন্ট কি বলা হয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ এই যে আষাঢ় মাসের শুক্লাপক্ষের রথযাত্রা মহা মহোৎসব কয়দিন আগে গেল, অর্থাৎ রথে চড়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী তিনি রাজপথে রথে চেপে তিনি যান। তো সেই জন্য বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা। কিন্তু এই যে 3টি উৎসবের কথা বলা হয়েছে এবং সর্বশেষে কি বলা হয়েছে, পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ এই রথে উপবিষ্টিত বা চাপে চ মধুসূদনকে নৌবিহার এবং দোলে চ দোল গোবিন্দ, এই যে ঝোলনায় কুঞ্জের মধ্যে ঝুলন যাত্রায় ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে দোল দেওয়া হয়, এটি দর্শন করলে বা এই ভগবানকে যদি দোলনা দেওয়া হয়, এই দোলনার অর্থাৎ এই ঝুলন যাত্রার এই রশি ধরে যদি ভগবানকে দোল দেওয়া হয়, তাহলে শাস্ত্রে বলা হয়েছে পুনর্জন্ম ন বিদ্যতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ঝুলন যাত্রা মহা মহোৎসব সম্পর্কে, কিভাবে আপনারা এই ঝুলন যাত্রা মহা মহোৎসব উদযাপন করবেন গৃহে থেকে, এবং এই ঝুলন যাত্রা মহা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো এই ঝুলন যাত্রা কবে পালন করা হয়? শ্রাবণ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথি থেকে, অর্থাৎ পবিত্র রোপণী একাদশী তিথি থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ বলরাম পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দকে এই ঝুলন যাত্রায় অর্থাৎ দোলনায় দোল দেওয়া হয়। তো শাস্ত্রে এই ঝুলন যাত্রা সম্পর্কে অনেক অনেক মাহাত্ম্য বর্ণনা করা আছে। বিশেষ করে পদ্মপুরাণে উল্লেখ আছে, যদি এই ঝুলন যাত্রা মহা মহোৎসবে কেউ অংশগ্রহণ করে এবং ভগবানকে দোলায়, অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দকে যদি দোল প্রদান করেন এবং আমরা যদি ভগবানের সম্মুখে দাঁড়িয়ে এই ঝুলন যাত্রা দর্শন করি, তাহলে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু জরাব্যাধির চক্কর থেকে চিরতরে আমরা মুক্তি লাভ করতে পারি এবং অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। আরও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যদি আমরা এই শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রায় যদি আমরা অংশগ্রহণ করি, ভগবানকে দর্শন করি ভক্তি সহকারে, কতক্ষণ দর্শন করি? 1 নিমেষ কাল। এই যে চোখের আমরা পলক ফেলি 1 সেকেন্ডে, তারও হাফ, অর্থাৎ 1 নিমেষ, হাফ সেকেন্ডকে বলা হচ্ছে 1 নিমেষ। এই 1 নিমেষ কালও যদি ভগবানকে দর্শন করি এই দোলনায়, তাহলে শাস্ত্রে বলা হচ্ছে সর্বপ্রকারের যজ্ঞের ফল আমরা অর্জন করতে পারি। এছাড়া স্কন্দ পুরাণে বলা হয়েছে দোলে চ দোল গোবিন্দ, তো পুনর্জন্ম ন বিদ্যতে। এই ভগবানকে রাধা মাধবকে যদি এই ঝুলন যাত্রায় আমরা যদি দর্শন করি দোলনায়, তাহলে আমাদের আর কোনোদিন পুনর্জন্ম হবে না, অর্থাৎ আমরা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্কর থেকে চিরতরে আমরা মুক্ত লাভ করে ভগবানের নিত্য ধামে আমরা গমন করতে সক্ষম হব। তো
এই ঝুলন যাত্রা মহোৎসব হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব, প্রেমের উৎসব, আনন্দের উৎসব। এই বছর 2025 খ্রিস্টাব্দে 5ই অগস্ট মঙ্গলবার থেকে 9 অগস্ট সোমবার পর্যন্ত এই 5 দিন যাবৎ ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়ে থাকে। সারা বিশ্বের সকল ইস্কন মন্দির এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়। এছাড়া শুধুমাত্র বৃন্দাবনে প্রায় 5000 কৃষ্ণ মন্দিরে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হবে। এছাড়া সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হয়। তো এই ঝুলন যাত্রা মহা মহোৎসব সাধারণত ভগবানকে যখন অল্টার থেকে জাগরণ করানো হয়, অর্থাৎ 4টের সময় বিকেল ভগবানকে জাগরণ করার পরে এই ঝুলন বেদিতে বা কুঞ্জ বেদিতে ভগবানকে স্থাপন করানো হয় এবং এটি চলে রাত্রি 8টা সাড়ে 8টা পর্যন্ত। তো ভগবানকে এই ঝুলন যাত্রায় স্থাপন করে ভগবানকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সজ্জিত করানো হয় এবং এই ঝুলন বেদিটি বা কুঞ্জটিকে নতুন নতুন পত্র সাজানো হয় এবং ভগবানকে বিশেষ বিশেষ দুগ্ধজাত দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ফল এগুলো কিন্তু ভগবানকে নিবেদন করা হয়, অর্থাৎ ভোগ নিবেদন করা হয়। তো আপনারা সকলে প্রতিটা ইস্কন মন্দিরে আপনারা এই 5 দিন যাবৎ যাওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত না যেতে পারেন তাহলে অন্তত একদিন হলেও আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন। তো এই উৎসবটি ভক্ত এবং ভগবানের আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব, প্রেমের উৎসব। তো প্রতিটা ইস্কন মন্দিরে বিশেষ করে হরিনাম কীর্তন করা হয় এবং বিভিন্ন প্রকারের ভজন গাওয়া হয়। রাধে জয় জয় মাধব দয়তে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এছাড়া রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই সকল ভজনগুলি প্রতিটা ইস্কন মন্দিরে গাওয়া হয় এবং ভক্তরা মহা আনন্দের সহিত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করে থাকেন। তো আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা অবশ্যই প্রতিদিন বিকেল 4টের মধ্যে আপনারা প্রতিটা ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে আপনি গিয়ে এই ঝুলন যাত্রা দর্শন করতে পারেন, ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি কীর্তন জানেন তাহলে আপনি সেই ভগবানের কীর্তনে অংশগ্রহণ করতে পারেন। আর যাদের সম্ভব নয় তারা বৃন্দাবন বা মায়াপুরের ইস্কনের লাইভ টিভি আপনারা দর্শন করতে পারেন। সেখানে আপনি সম্পূর্ণ সরাসরিভাবে আপনি দর্শন লাভ করতে পারবেন প্রতিদিন। তো শ্রীমদ্ ভাগবতমে এই প্রসঙ্গে বলা হয়েছে যে 10ম স্কন্দের 33 নম্বর অধ্যায় 36 নম্বর শ্লোকে বলা হয়েছে, অনুগ্রহ ভক্তানাং মানুষং দেহ মাশ্রিতঃ ভজতে তাদৃশ্যঃ ক্রিয়াজ শ্রুত্বা তৎপরেও ভবেৎ। তো এর অনুবাদটি হচ্ছে ভগবান তার ভক্তকে কৃপা করবার জন্য গোলকধাম থেকে এ ভূলোকে এসে লীলারস আস্বাদন করেন এবং ভগবানের এই দিব্য লীলার আনন্দ মাধুরী শ্রবণ করেন। আর সকল ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে এই অমৃত ভক্তি তিনি লাভ করেন। তো আপনারা এই 5 দিন ব্যাপী কিভাবে পালন করবেন এই ঝুলন যাত্রা মহা মহোৎসব? 5ই অগস্ট মঙ্গলবার থেকে 9 অগস্ট শনিবার পর্যন্ত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করা হবে। তো আপনারা 4 অগস্ট থেকে 10ই অগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় এই 7 দিন যাবৎ আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করবেন। কারণ 5 তারিখে পবিত্র রোপণী একাদশী ব্রত রয়েছে। আপনারা একাদশী ব্রত পালন করতে গেলে আগের দিন পরের দিন সংযম হতে হয়, অর্থাৎ আগের দিন থেকে অর্থাৎ 4 তারিখ থেকে আর 9 তারিখ পর্যন্ত তো ঝুলন যাত্রা মহা মহোৎসবও আছে, অর্থাৎ ঝুলন যাত্রার পরের দিন পর্যন্ত 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে 7 দিন যাবৎ আপনারা সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে ব্রত পালন করবেন। আর এই পবিত্র রোপণী একাদশী ব্রতের ভিডিও কিভাবে আপনারা পালন করবেন অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখেননি এখনো পর্যন্ত অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর বলরাম জয়ন্তী অর্থাৎ 9 তারিখ পর্যন্ত পূর্ণিমা, 9 তারিখের পরে 10 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই সম্পূর্ণভাবে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু এই ব্রত পালন করবেন। আর 9 তারিখে বলরাম জয়ন্তী আছে, 12টা পর্যন্ত উপবাস থাকবেন। বলরাম জয়ন্তী আপনারা পালন করবেন, শ্রী বলরামের শুভ আবির্ভাব তিথি। তো আমরা জানতে পেরে গেলাম কিভাবে আমরা এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করব। তো এখন আমরা জানতে পারবো যে
বাড়িতে যারা পালন করবেন, কিভাবে পালন করবেন? আপনার বাড়িতে একটি সুন্দর ঝুলন বেদি বা কুঞ্জ তৈরি করতে পারেন। বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর পুষ্প দ্বারা, পত্র দ্বারা সজ্জিত করতে পারেন সেই ঝুলন বেদিটি, এবং সেখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ বা রাধা মাধব, রাধা কৃষ্ণের আপনার চিত্রপট থাকলে বা আলেখ্য থাকলে ওখানে আপনি স্থাপন করতে পারেন। এবং আপনি বিকেল বেলায় আপনি ঝুলন, আপনি দোল দিতে পারেন ভগবানকে, হ্যাঁ, এবং ভালো ভালো সুন্দর সুন্দর রন্ধন করে ভোগ নিবেদন করতে পারেন। কেমন? আর বিশেষ করে দুগ্ধজাত দ্রব্য ভগবানের অত্যন্ত প্রিয়, তো সেগুলো আপনারা নিবেদন করতে পারেন। আর যাদের বাড়িতে বিগ্রহ আছে, তো আপনারা বিগ্রহ ক্ষেত্রেও সেইখানে স্থাপন করতে পারেন এই ঝুলন বেদি বা কুঞ্জের উপরে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে আপনারা এই ঝুলন বেদি বাড়িতে পালন করুন। তো আমরা জেনে গেলাম যে কিভাবে আমরা গৃহে থেকে এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করব। এখন আমরা ঝুলন যাত্রার বিশেষ মাহাত্ম্য আমরা শ্রবণ করব। গত দাপর লীলায় মা যশোদা ভগবানকে শৈশবকালে দোলনায় দোল দিতেন এবং ভগবানকে আনন্দ প্রদান করতেন, এবং পরবর্তীকালে গোপ সখারা এবং গোপিকাগণরা রাধারানীকে সেই দোলনায় বসিয়ে ভগবানের সঙ্গে দোল প্রদান করতেন এবং ভগবানকে আনন্দ প্রদান করতেন। তো সেই থেকে আজও সকল ভক্তগণ এভাবেই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করে আসছেন। ভগবান যখন মথুরা এবং বৃন্দাবন ত্যাগ করে যখন তিনি রাজা হলেন, দ্বারকার রাজা হয়ে গেলেন, তখন সমস্ত ব্রজবাসীরা, ব্রজ সখারা, ব্রজ গোপীরা অত্যন্ত বিরহ অনুভব করতেন। তারা মাঝে মাঝেই ক্রন্দন করতেন আর কৃষ্ণ কথা চিন্তা করতেন। তাদের কোনো কিছুই যেন ভালো লাগতো না কৃষ্ণবিহীন। তাদের খাওয়া, ঘুম সমস্ত তারা পরিত্যাগ প্রায় করে দিয়েছিলেন এবং সব কিছু ভুলে গিয়ে তারা হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা মধুসূদন বলে তারা ক্রন্দন করতে থাকতেন এবং তাদের সেই ব্রজলীলা তারা সব সময় স্মরণ করতে থাকতেন। এটাই হচ্ছে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার বহির প্রকাশ। তো যখন ভগবান সম্মুখে থাকেন না, ভগবানের প্রতি যে প্রেম, সেই বিরহের ভালোবাসা, দুইভাবেই ভগবানকে ভালোবাসা যায়। কিন্তু এই জড়জগতের সাপেক্ষে যেই ভালোবাসা, সেটি শুধুমাত্র সেই ব্যক্তির উপস্থিতিতেই ভালোবাসা হয়। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে এই জড়জগতের সাপেক্ষে যে ভালোবাসা, সেটা সেই ব্যক্তির উপস্থিতিতেই বা তার সম্মুখেই শুধুমাত্র তাকে সন্তুষ্টি করবারই চেষ্টা করা হয়। কিন্তু ব্রজগোপীদের যে ভালোবাসা ভগবানের প্রতি, সেটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। শ্রীমান মহাপ্রভু সেটিকেই অনুসরণ করতে নির্দেশ প্রদান করেছেন যে ভগবানের প্রতি প্রেম অহেতুকী, অপ্রতিহতা। তাই যখন ভগবানের সাথে সরাসরিভাবে যুক্ত হয়েছিল, তারা সেরকমভাবেই ভগবানকে ভালোবাসতেন এবং ভগবানের সেবা করতেন। এবং ভগবান দ্বারকার যখন রাজা হয়ে গেলেন, তখন বিরহে ভগবানকে নিরন্তর সকলে স্মরণ করতেন সেই ব্রজগোপীরা। ভগবানকে দূর থেকে যেভাবে ভালোবাসা যায় এবং ভগবানের সম্মুখে সেই একইভাবে কিন্তু ভালোবাসা যায়। তো ভগবান একবার তার পরিবারবর্গকে নিয়ে কুরুক্ষেত্রের স্নানের, সূর্যগ্রহণের সময় যে স্নান হয়, তার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ আছে। তা কুরুক্ষেত্রের সময় যে সূর্যগ্রহণের সময়, সেই সময় স্নানের জন্য কুরুক্ষেত্রে এসেছিলেন। তো তখন সেই সংবাদটি নারদমণি ব্রজবাসীদের জানালেন। যেহেতু অনেকদিন ধরে ভগবান কৃষ্ণের দর্শন পাচ্ছেন না, তো সেই সুযোগটি যাতে কাজে লাগে, সেই জন্য ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের দর্শন লাভ করবার জন্য নারদমণি গোপিকাদের বললেন যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নানে আসছেন পরিবার নিয়ে, তোমরা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারো, তোমরা ভগবানকে দর্শন করতে পারো। তো তখন সমস্ত ব্রজগোপীরা গেলেন, কিন্তু রাধারানী গেলেন না। তোমরা দেখে আসো কৃষ্ণের কি অবস্থা, কৃষ্ণ কেমন আছে, আমাদেরকে ভুলে গিয়ে কি কৃষ্ণ খুব ভালো আছে? তোমরা যাও, আগে দর্শন করে আসো, তারপরে আমি যাব। তো ব্রজগোপীরা গেলেন এবং যখন ভগবানকে দর্শন করলেন, কারণ তখন অত্যন্ত মর্মাহত হলেন, কেননা তারা আনন্দ পেলেন না, কারণ তারা সেই কৃষ্ণকে দেখতে পেলেন না, যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, সেই কৃষ্ণকে দেখতে পারলেন না। তারা দেখলেন কি ঐশ্বর্যভাবে সম্মানিত দ্বারকার রাজা কৃষ্ণকে,
সেটি তাদের পছন্দ হলো না। সেই কারণেই মর্মাহত হলেন। তারা কুরুক্ষেত্র থেকে প্রস্থান করে বৃন্দাবনের উদ্দেশ্যে ফিরে এলেন। আর ভগবান সেটি বুঝতে পারলেন। ভগবান তো ভাবুক জনার্দন, ভগবান অন্তর্যামিনী। তখন ভগবান নারদ মুনিকে পাঠালেন এবং বললেন, তুমি তাদেরকে বুদ্ধি প্রদান করো। তখন ভগবান একটি সুন্দর প্ল্যান করলেন। কি করলেন? যে যোগমায়াকে প্রেরণ করলেন এবং বললেন, তুমি একটি খুব সুন্দর কুঞ্জ তৈরি করো। সেই কুঞ্জে আমি ব্রজগোপীদের সাক্ষাৎ প্রদান করব, অর্থাৎ আমি দর্শন দেব ব্রজগোপীদের। সেই যোগমায়া খুব সুন্দর করে একটি দোলনা অর্থাৎ কুঞ্জ বেদি সুন্দর করে সাজালেন। তো নারদ মুনির অনুরোধে সকল গোপীরা রাধারানী সহ ওই স্থানে আসলেন এবং তখন গোপীশ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুরানী সহ ভগবান শ্রীকৃষ্ণকে সেই কুঞ্জের মধ্যে বসিয়ে দোল প্রদান করেছিলেন। তো এই শ্রাবণ মাসে, তাই সে কারণেই এই ঝুলন যাত্রা মহা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকল ভক্তরা এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করে থাকে। এটি হচ্ছে ভক্ত ভগবানের এক মধুর প্রেমের বিনিময়। তো এইভাবে শাস্ত্রে অনেক 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 মাহাত্ম্য বর্ণনা করা আছে। আমরা শুধুমাত্র কিছুটা বলবার চেষ্টা করলাম। তো এই ঝুলন যাত্রা মহা মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের পালন করা কর্তব্য। তো আগামী 26শে শ্রীধর, 19শে শ্রাবণ, 5ই অগস্ট মঙ্গলবার পবিত্রা রোপণী একাদশী ব্রতের উপবাস আপনারা সকলে করবেন। এই একাদশী পালন করবেন এবং এই দিন থেকে 5 দিন যাবত, অর্থাৎ 20শে শ্রীধর, 23শে শ্রাবণ, 9ই আগস্ট শনিবার বলরাম পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন যাবত এই ঝুলন যাত্রা মহা মহোৎসব উদযাপিত হবে, পালিত হবে সারা বিশ্বের প্রতিটা ইস্কন মন্দিরে সহ বৃন্দাবনে। তো আপনারা সকলে আপনাদের সাধ্য মতন ভগবানকে সেবা শুশ্রূষা করবেন এবং আপনারা যারা মন্দিরে যেতে পারছেন না, তারা ইচ্ছা করলে আপনারা নিজ গৃহতে ঝুলন বেদি প্রস্তুত করে ভগবানকে এই দোলনায় আপনি ঝোলাবেন, দোল দেবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। এইভাবে আপনারা বাড়িতে থেকেও এই ঝুলন যাত্রা মহা মহোৎসব পালন করুন। আপনারা সকলে চেষ্টা করুন প্রতিটা ইস্কন মন্দিরে আসার। প্রতিদিন বিকেলবেলায় 4টে থেকে 8টা পর্যন্ত এই ঝুলন যাত্রা উৎসব চলে। আপনারা আসুন, সেখানে অংশগ্রহণ করুন, ভালো লাগবে। ঠিক আছে, আজকের ভিডিওর আলোচ্য বিষয় এতটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।